আসসালামু আলাইকুম দর্শক। রাজনীতিতে একের পর এক ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়ে আমরা পড়ে আছি। ঠিক যেমন আমরা দেখেছিলাম আমেরিকার নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে আপনার বাইডেন প্রশাসন যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করেছিল, ট্রাম্পের নামে মামলা হয়েছিল, ট্রাম্পকে প্রায় জেলেই ভরে দিয়েছিল। এবং ঠিক সেই জায়গার থেকে ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু ফিরে এসছে। সে ফিরে এসে রাজার ভঙ্গিতে সে কিন্তু তার জায়গা দখল করে নিয়েছে এবং সে বিপুল ভোটে জয়লাভ করেছে এবং ক্ষমতার চেয়ারে বসেছে দ্বিতীয়বারের মতো। ঠিক সেই পরিস্থিতি আমার চোখের সামনে ঘটছে। একটা দল বিএনপি এবং সেই বিএনপি নামক দলটাকে যাচ্ছে তাই ভাবে যেভাবে পারছে জনগণ দোষারোপ করছে, আমিও দোষারোপ করছি। এমন না যে কেউ মানে আপনি আমি কেউ বাইরে আছে, সবাই বিএনপি নামক দলটাকে দোষারোপ করছি। আমরা আমরা বোঝানোর চেষ্টা করছি এই দলটি অযোগ্য, অথচ আমরা ভুলে যাচ্ছি এই দলটি হচ্ছে তিনবার ক্ষমতায় ছিল। এই দলটি তিনবার দেশকে দেশকে অধিনায়কত্ব করেছে এবং দেশকে সামনে নিয়ে গেছে সামনের দিকে। এবং এই দলটি যারা হচ্ছে আপনার শেখ হাসিনা এবং জামাত দুইজনে মিলে যখন আন্দোলন করে, ঠিক সেই আন্দোলনের মুখে এই দলটি কিন্তু আমি মনে করি যে আপনার ডেমোক্রেসির গণতন্ত্রের যে উদাহরণ সেটি তারা আহ, সর্বোচ্চ পর্যায়ে সেটি তারা দিয়েছে। তারা কোনো দাঙ্গা হাঙ্গামা করে নাই, তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে, একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে এবং সেই আওয়ামী লীগ গত 16 বছর রাজ করেছে এবং রাজ করে এই দলটির উপরে বুলডোজার চালিয়েছে। কিন্তু কোনো কোনো অংশে আমার কাছে মনে হচ্ছে যে এই দলটি হয়তোবা তার অতীত ইতিহাস ভুলে যাচ্ছে। আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলছি, কিছু কিছু নেতার ক্ষেত্রে বলছি যে তারা তাদের অতীত ইতিহাস ভুলে গেছে। যদি তারা তাদের অতীত ইতিহাস ভুলে না যেয়ে থাকে, তার মানে আমার কাছে সন্দেহ রয়েছে তারা হয়তোবা গত 16 বছর আতাত করে কোনো না কোনো ভাবে টিকে ছিল। এটা আমার কাছে মনে হয়। এখন আমার প্রশ্নটি হচ্ছে, এই দলটিকে এখন বেছে নিতে হবে দেশের জনগণ নাকি তাদের অস্তিত্ব। যদি তাদের অস্তিত্বের লড়াইয়ে যদি তারা টিকে থাকতে চায় তাহলে আমি মনে করি তাদেরকে আরো ধৈর্যশীল এবং তাদেরকে আরো ম্যাচিওর এবং তাদেরকে আরো আমি মনে করি একটা সুস্থ একটা সুস্থ ধারার রাজনীতি তাদেরকে করতে হবে। এবং সেই সুস্থ ধারার রাজনীতির অংশ হিসাবে আমি আজকেই দেখলাম যে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি একটি খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন যে জাতির আম, বাংলাদেশে কখনো আওয়ামী লীগ ফ্যাসিবাদের জায়গা হবে না। এই দেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনীতি হবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এবং তিনি এটিও বলেছেন যে একটা কাউন্সিল করতে হবে, রিকনসিলিয়েশন কাউন্সিল করতে হবে। যে রিকনসিলিয়েশন কাউন্সিলের মাধ্যমে পুরো জাতিকে একটা ঐক্যের ভেতরে আনতে হবে। এবং তিনি সেখানে শেখ হাসিনার ব্যাপারে এই মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে আমি আলাদা করে আরেকটা এপিসোড করব। এখন আসি হচ্ছে এই যে জাতীয় ঐক্যের কথা বিএনপি বলছে বা রিকাউন্সিল বা আপনার ওই যে একটা কাউন্সিল করার কথা যেটি বলছে, তো এই কাউন্সিলের মাধ্যমে কি হতে পারে? এই রিকনসিলিয়েশন, এই কাউন্সিলের মাধ্যমে কি হতে পারে? জাতির ভিতরে কি ঐক্য চলে আসবে? বাংলাদেশ কি পরিবর্তন হয়ে যাবে? আমার কাছে তো মনে হয় যে কখনোই পরিবর্তন হবে না, কারণ পরিবর্তন আমাদের মাইন্ডসেটে রয়েছে। বিএনপি চাইছে পরিবর্তন, জামায়াত চাইছে, এনসিপি চাইছে, বাম চাইছে, ডান চাইছে, অন্যান্য যত দল আছে তারা কি চাইছে? সবাইকে একত্রে চাইতে হবে, এক ভাষায় সবাইকে কথা বলতে হবে। যখন এক ভাষায় সবাই কথা বলবে তখন বোঝা যাবে যে জাতীয় ঐক্যের আসলে প্রয়োজন রয়েছে এবং জাতীয় ঐক্য হওয়া সম্ভব। কিন্তু এইভাবে এক দল আরেক দলকে খোঁচা মেরে, এক দল আরেক দলকে অপমান করে, এক দল আরেক দলকে ছোট করে হেয় করে কথা বলা, এবং সেটি আমার কাছে মনে হয় রাজনৈতিক শিষ্টাচারের ভেতর পড়ে না। বরং এই রাজনৈতিক শিষ্টাচারের বাহিরে যখন ব্যাপারগুলো চলে যাচ্ছে তখনই আপনার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে এবং যেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মাধ্যমে আপনার আমার কাছে মনে হচ্ছে যে সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যে অর্জন 5ই আগস্টে সেই অর্জনকে আপনারা শেষ করে দিচ্ছেন।
তো জনাব সালাউদ্দিন আহমেদের যেই আহ, মানে যেই প্রপোজাল উনি দিয়েছেন সেটিকে আমি সাধুবাদ জানাচ্ছি। যদি অন্তত এই প্রপোজালের মাধ্যমে দেশের ভেতর একটা শান্তি আসে এবং সেই শান্তির মাধ্যমে যদি দেশে কিছু হয়। তো দর্শক, সবকিছু মিলিয়ে যেটি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপি এবং জামায়াতের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব সঠিক কি মিথ্যা সেটি আমি বলতে যাব না। তবে আমার কাছে মনে হচ্ছে যে দেশের মানুষ, বা আমরা যদি একটা সার্ভে করি, সব সার্ভে করলে একটা জিনিস কিন্তু বোঝা যাবে যে ধর্মভিত্তিক রাজনীতি এবং আপনার ডানপন্থী একটা রাজনীতি, দুইটার মধ্যে একটা বিশাল একটা ফারাক রয়েছে। এবং সেই ফারাকের থেকেও বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আসলে আহ সবকিছুই একটু 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 ইমোশনের জায়গা থেকে নেয়। এবং সেই ইমোশনের জায়গা থেকে যদি আমি চিন্তা করি, আমি আগে একটু জামাতের কথা বলি। জামাত যে রাজনীতি করছে তা হচ্ছে একটা ধর্মীয় জায়গা থেকে, বা ধর্মীয় জাতীয়তাবাদ বলা যায়, এবং সেই জাতীয়তাবাদের জায়গা মানে সেই ধর্মীয় জাতীয়তাবাদের জায়গা থেকে তারা রাজনীতি করছে। তারা একটা ইসলামী শাসন কায়েম করতে চাইছে, এবং যে ইসলামী শাসনের মাধ্যমে তারা চাইছে দেশকে পরিবর্তন করতে। অনেকাংশে আমরা দেখেছি যে আপনার আফগানিস্তানের সাথে তুলনা করা হয়। এখন যদি আমি আফগানিস্তানের জায়গায় যাই, আমরা যদি তালেবানের জায়গায় যাই, জাস্ট একটু চিন্তা করে দেখেন, তালেবানের মানে তালেবান রিজিমের একটা জায়গা একটু জাস্ট চিন্তা করে যদি আমরা দেখি, তালেবানদের সময়ে আপনার অর্থনীতি উন্নতি হয়েছে, তারা নিজেরা অনেক কিছু তৈরি করছে, তারা নিজেদের অর্থে সবকিছু করছে, এবং তারা ব্যবসা বাণিজ্য সবকিছুতে সমৃদ্ধি হচ্ছে। এটা একটা চিত্র আফগানিস্তানে। এবং আরেকটা চিত্র হচ্ছে আফগানিস্তানের নারীরা তাদের পড়াশোনা, তাদের সবকিছুতে একটা বাধার সৃষ্টি হচ্ছে, তাদের গ্রোথে একটা বাধার সৃষ্টি হচ্ছে, এবং তাদেরকে ঘর কোনো করে ফেলা হচ্ছে। এখন যদিও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা বোরখা পরাবো না, তো এর পরে আমরা মনে করি যে এটি আসলে শেষ কথা নয়, এটির পেছনে অনেক রাজনীতি রয়েছে। কিন্তু বাংলাদেশের চিত্র কি আসলে আফগানিস্তানের চিত্র? আফগানিস্তানের যে ভৌগোলিক জায়গা থেকে যদি আমরা দেখি, আফগানিস্তানের সাথে আফগানিস্তানের এই তালেবান রিজিমকে অনেকেই এখনো একসেপ্ট করে নাই, অনেকেই এখন সাপোর্ট করছে না, এবং তাদের বাধ্য হয়ে তারা তাদের নিজস্ব অর্থায়নে সবকিছু করতে হচ্ছে, তারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে তাদের একটা জেদ। কিন্তু বাংলাদেশে কি এই সিচুয়েশনটা আছে? বাংলাদেশ কি আপনার ধর্মতান্ত্রিক রাজনীতির যে জায়গা, সেই জায়গাতে এখনো গিয়ে পৌঁছেছে? এখনো গিয়ে পৌঁছায় নাই। কারণ বাংলাদেশের ভৌগোলিক একটা কারণ রয়েছে, এবং ভৌগোলিক কারণও অনেক বিশাল বড় একটা ব্যাপার। বাংলাদেশকে টিকতে হবে, সে টিকার জন্য হলেও তার আশেপাশের অনেক সাপোর্ট প্রয়োজন। সো জামাতের রাজনীতি একটা ভয়ানক, আমাদের জন্য একটা ডিজাস্টারও হয়ে আসতে পারে আমাদের ইকোনমিক্যাল গ্রোথের ক্ষেত্রে। তো সেই জায়গার থেকে এমন একটা দলের থাকা উচিত, সেটি আমি বলছি না যে বিএনপি, আমি বলছি যে মানে এটা যে কেউ হতে পারে, যে আপনার আহ, দেশের স্বার্থের জন্য একটা সেকুলারিজম মেনটেন করা, বজায় রাখা, বিশ্ব রাজনীতিতে হাতে হাত রেখে চলা, বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে। তো সেই বাংলাদেশের জন্যই আমি মনে করি, আমি বিশ্বাস করি সেই বাংলাদেশের জন্যই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রপোজালটি শেষ পর্যন্ত দিয়েছেন, যেটা রিকনসিলিয়েশন কাউন্সিল করা হোক, ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল করা হোক, যে কাউন্সিলের মাধ্যমে হয়তো বা দেশের মধ্যে একটা ঐক্য তৈরি করা যেতে পারে। অন্যথায় যদি এই ঐক্য দেশের মধ্যে না আসে, বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা ঐক্য না আসে, তবে আমি মনে করি বাংলাদেশ এখনো তো দূরের কথা, যেই স্লোগান বা যেই ভাষণ আপনারা দিচ্ছেন তার পুরোটাই হচ্ছে মিথ্যে। এবং মিথ্যে মানে মিথ্যেই, বাস্তবতাই হচ্ছে এটা। সেই মিথ্যেকে আপনারা সত্য করে আসলে জনগণের সাথে খেলার কোনো অধিকার নেই বলে আমি মনে করছি। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।